পবিত্র কুরআন খুলবেন, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 এবং 4, আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দিন রাত ইবাদত করছে। এখানে অন্য অন্য কাজ কর্মের কথা বলা হয়নি, যেহেতু অনুবাদ করেছে কর্মক্লান্ত পরিশ্রান্ত, তো কর্ম মানে এখানে দুনিয়াবি কর্ম না, এখানে দিন ইসলাম কেন্দ্রিক যে ইবাদত, এই ইবাদত কর্মকে ইন্ডিকেট করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আমিলাতুন নাসিবা, মূল আয়াত দেখেন, ওখানে বলছে আমিলাতুন নাসিবা, এমন আমল করছে, ইবাদত করছে, যে ইবাদতগুলো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছে না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাসলা নারান হামিয়া, আর আমি ওদেরকে ধরে জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। কে বলছে? আল্লাহ বলছে। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ বলছে যে এক শ্রেণী মানুষ রয়েছে যারা ইবাদত করছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা মনে করছি মনে হয় ইবাদত, অনেক বেশি ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, অনেক বেশি ইবাদত করলে আমরা জান্নাতের নিকটবর্তী হতে পারবো। এই জন্য ইবাদত করতে গিয়ে আমরা কোনটা রাসূলের তরিকা এটা আমরা দেখছি না, ইবাদত করছি কি করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, কি পড়বে? আয়াতুল কুরসি। এই ব্যক্তি যদি শিরিক মুক্ত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যেতে অতটাই বাধা মৃত্যু হলে জান্নাতে। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, যদি আপনি ফজরের পরে পাঠ করলেন, তো মাগরিবের আগ মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি যদি শিরিক মুক্ত হন, আল্লাহ রাসূল বলছে ব্যক্তি জান্নাতে যাবে। আপনি মাগরিব পেয়েছেন, মাগরিবের সালাতের পরে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাগরিব থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত এর মধ্যে যদি রাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছে জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এটি হচ্ছে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতিতে ইবাদত।